গতি আছে? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের দাঁতের চতুর্দিকে যেভাবে জিহ্বাটা নিরাপদ থাকে, তদ্রূপ মুসলমান জাতিরা আমার হিন্দু ভাইদেরকে ততটা নিরাপদ মনে রাখে। কথা বলেন, মুসলমানে কখনো কি আঘাত করে দেখছেন? এক নাম্বার, আমি কোনোদিন রূহ জগতে বলছি না আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াত বানান, কিংবা আমাদেরকে আদমের সন্তান হিসাবে বানান। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠত্বর মুকুট দিয়েছি আদমের সন্তানদেরকে। কেন আল্লাহ শ্রেষ্ঠত্বর মুকুট আমাদেরকে দিলেন? আল্লাহ বলেন অন্যান্য কোনো কিছু সৃষ্টি করছি, একটা সিস্টেম আছে। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আসমান জমিন পাহাড় সহ আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার জন্য যখন উদ্যোগ আমার ইচ্ছে হয়, আমি ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কুন বলি, ফায়াকুন হয়ে যেতে একটু দেরি হয়, জবান খুলে বলেন তিনি কে? এখন আল্লাহকে যদি বলে আল্লাহ আমাদেরকে আপনি বানাইছেন কয়দিন লাগছে, কি আমাদেরকে আদেশ করে বানাইছেন, হালাত তো দিয়া দেয়। আল্লাহ বলেন আমি দুইটা হাত দিয়ে বানাইছি তোমাদেরকে, আমাদেরকে দুইটা হাত দিয়া। আমরা 5টা জগতের মুসাফির। কয়টা জগতের? কয় নাম্বার জগৎ আছে জানেন আপনারা? জানেন না? আমার হুজুরে বলছেন 3 নাম্বার। যাই হোক, আলেমরা বলা দরকার না, আপনাদেরকে সাবজেক্ট। আলেমরার দরজা অন্যরকম, কারণ যারা এলেম শিক্ষা গ্রহণ করে তারা হচ্ছে জীবিত গাছ। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত গাছে ফল দিতে পারে, বাচ্চা ফুটাইতে পারে, ছাড়া উঠাইতে পারে, অন্যদেরকে সুস্বাদু ফল দিয়ে উপহার দিতে পারে। আলেমরা এলেমওয়ালা যারা আছে, ইসলাম শিক্ষা যাদের আছে, তারা হলো জীবিত গাছ। আর যারা ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারে নাই, এলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, ওনারা হচ্ছেন মরা গাছ। কষ্ট পাইতেছেন আমার কথা? মরা গাছে ফুল দিতেও পারে না, বাচ্চা কি করতে পারে না, সারা উঠাইতে পারে না, গুঠাও দিতে পারে না। আমার ভাষা বুঝেন আপনারা? যে জাতি আলেমের সম্মান বুঝে না, সেই জাতির মধ্যে গজব আসতে লেট করে। আসতে বলেন, লেট করে। কারণ আলেমদের মর্যাদা বাড়াইছেন কে? আল্লাহ। কেন বাড়ছে আলেমদের মর্যাদা? কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি, তাদের মর্যাদা অটোমেটিকলি আমার আল্লাহ উচ্চ মাকামে বুলন্দ করে দেন। কাঠ গাছ আছে না, বিভিন্ন সোফা ফার্নিচার তৈরি করে, একই কাঠ দ্বারা দেখা যায় কাঠ বানায়, পালং বানায়, সোফা বানায়। আবার একই কাঠ দিয়ে রাওয়াল না কি বলেন আপনারা, কোরআন শরীফ যে রাখে, যাই হোক, এক এক জায়গার এক এক ভাষা হইতে পারে। কিন্তু মজার বিষয় কি, যেহেতু কোরআনের মাস রমজান মাস সামনে, এই সাবজেক্ট নিয়ে কিছু আলোচনা করব। আর সূরা নামল থেকে তাফসীর কিছু আয়াতগুলা সিলেক্টেড করছি, এইসব আয়াত নিয়ে আলোচনা করবো, এলমে দ্বীন নিয়ে। আপনাদের কষ্ট হবে? আপনারা মেহমান পাইলে খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি দেখি তো? সব খুশি। নারে তাকবীর। সবাইরে কবুল করেন বলে আমি। মাশাআল্লাহ, আপনাদের এই গণজোয়ার দেখে বোঝা যাচ্ছে আগামীর দিন ইসলাম ও মুসলমানের দিন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি অন্যদিকে যাব না। আমরা যারা আছি, আমরা ডানপন্থী। কোনপন্থী? আলেমরা বুঝবেন কেন বলতেছি এই কথাগুলো, আপনারা বুঝবেন। আমরা কোনপন্থী? বাকিরা বামপন্থী। আমি আর বাইঙ্গা কোনো কিছু বলবো না, এতটুকু এইভাবে বুঝাইব। এই তো আমরা সবই লোকালয় আছে। বলতেছিলাম মেহমান পাইলে আপনারা খুশি। মেহমানদেরকে মহব্বত করা, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার নবী পর্যন্ত, সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। তাহলে আমি আপনাদের মেহমান মুসাফির, তাই না? এখন আমি আলোচনা শুরু করার পরে কে কে চলে যাইবেন
দেখি তো, হাত তুলতে চাইছিল, বেরিয়ে করছে। থাকবেন সবাই ইনশাআল্লাহ। আজকে এই সময়টুকু দিতে পারবেন আল্লাহ এবং রাসূলের জন্য? পারবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা ওয়াদা করছেন প্রত্যেকের ওয়াদারে কবুল করেন, মায়ার নবীর উসিলায় প্রত্যেকের ইবাদত কবুল করেন, বলেন আমিন। এই কাঠের এত মর্যাদা বাড়ে কিভাবে? যেটা পালং হয় এই কাঠ দিয়ে কখনো পালঙ্গের মধ্যে চুমু খায়, কিন্তু যেটা রাওয়াল না কি বলছেন, কোরআনের সাথে স্পর্শ হয়েছে, এই জন্য কোরআন দিয়েও চুমু খায়, রাওয়াল কেউ চুমু খায়। একটাই মাত্র কারণ, কোরআনের সঙ্গে যেটার স্পর্শ হয়েছে সেটার দাম কোরআনের উসিলায়, কোরআনের কারণে মর্যাদা বেড়ে গেছে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্বর মুকুট পাইলাম কেন? কারণ আমাদের চাইতে শক্তিশালী কি হাতিলা আছে না? আমাদের চাইতে ভালো খাবার কি বনের ওই যে হিংস কি আছে না? বাঘ ভালু কি বলেন ওরা? সিংহরা খায় না? ওরা সপ্তাহে সপ্তাহে গুস্ত খায়, তাজা গুস্ত, দিনের মধ্যেও খায়। আপনি আমি কি প্রত্যেক দিনই গুস্ত খাই? কথা বুঝছেন না আমার? ওরা তো আমাদের চাইতে বেশি খাবার খায়, ওরা তো আমাদের চাইতে শক্তিশালী, কিন্তু জিন জাতি তো আরো বেশি শক্তিশালী আমাদের চাইতে। কুরআনের মধ্যে সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি আল্লাহ আগুনের শিখাখণ্ড থেকে জিনদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের উসিলায়, কোরআনকে ভালোবাসার কারণে আমরা, আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বর মুকুট আমাদেরকে দান করলেন। আরো শ্রেষ্ঠত্ব কিভাবে পেয়েছি? ওই নবীর উম্মত হওয়াতে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি পেয়েছি। কারণ কোন নবী হাসরের দিনে সুপারিশ করবেন না, আমার নবীকে আমার আল্লাহ সুপারিশের দায়িত্ব দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী এমন কান্না করে নাই উম্মতের জন্য। আমার নবী 63 বছরের হায়াতে জিন্দেগীর মধ্যে একটা দিন নিজের পরিবারের জন্য কান্না করেন নাই, নিজের সন্তানদের জন্য কান্না করেন নাই। আপনি আমি সর্বক্ষণ নিজের ক্যারিয়ার, নিজের পরিবার, নিজের দায়িত্ব নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি, কিন্তু আমার রাসূল, আপনার নবী, মায়ার নবী কখনো নিজের জন্য কান্না করেন নাই। সব সময় গুনগুন শব্দে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পরে উম্মতি বলে কাঁদলেন। 63 বছর হায়াতে জিন্দেগিতে কাঁদছেন। আজও পর্যন্ত যারা আশিকে রাসূল হতে পেরেছে, যারা নবীর রওজা ঘুরে ঘুরে সালাম জানায়, তারা লক্ষ্য কইরা দেখে 1500 বছর শুরু হতে যাচ্ছে, মায়ার নবী রওজা মুবারক থেকে উম্মতি উম্মতি বলে কাঁদে। কোন নবীর উম্মত আমরা? এত মর্যাদা যে নবীর জন্য পেয়েছি আমরা, আজকে ওই নবীর নিয়ে যদি কটাক্ষ করে, ও মুসলমান, সহ্য হবে আমাদের? এদিকে যাব না, যাই হোক, কি বলবেন? আমাদের অবস্থা আজকে ভালো না। আমাদেরকে দল বান্ধাইয়া রাইখা দিছে গুতাগুতির জন্য, আর ওরা ফায়দা লুটতেছে। কি করতেছে? আমাদের মধ্যে, আমার দিনী ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু করে দিছে। যখন নিজেরার মধ্যে দুই পক্ষ হয়, ওই সময় তৃতীয় পক্ষের যারা আছে ওরা ফায়দা লুটে। কথা বলেন? ওরা ফায়দা লুটে। তবে আমার আল্লাহ বান্দাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ একটা সান্ত্বনামূলক আয়াত দিচ্ছেন। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল। বান্দা, তোমরা বামপন্থীদের ধন সম্পদ দেইকা লোভ লালসা কইরো না, মনের মধ্যে আফসোস রাখো না। তোমাদের শুনে রাখো, এদের সব কিছু জাহান্নামের আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর তোমাদের জন্য
আমি আল্লাহ পরকালে সুসংবাদ রেখে দিলাম, ডান হাতে আমলনামা দিব আর চুপি চুপি বলবো, ওই যে বিশাল বালাখানা দেখতেছো, জান্নাতুল ফেরদাউস দেখতেছো, এটা তোমাদের জন্য রে বান্দা। তিনি কে? কষ্ট দিচ্ছে আপনাদের? ঘটনা ঢুকবো পরে, আগে আমার একটু টোটালটা বুঝাইতে দেন। এবার লক্ষ্য করেন, আমরা কয় জগতের মুসাফির? 5 জগৎ। আল্লাহ আমাদেরকে বানাইলেন কিভাবে? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি নিজের 2টা কুদরতি হাত দিয়ে। আল্লাহ প্রথম কোথায় ছিলাম? আল্লাহ বলেন, তোমার কি জানা নাই? রুহ জগতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? 1 নাম্বার জগৎ, রুহ জগৎ। আল্লাহ বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই সময় বলছি, ক্বালু বালা, আপনি আমাদের রব। কারণ আল্লাহর সামনে, আল্লাহর কি আর আসতে বলেন, যদি ওই সময় না বলতাম আল্লাহ মনে শুরু করতেন ডরাইয়া বলছি। এখন দূরে তো আইছে না এই দুনিয়া। আল্লাহ তুমি তো দূরে, এখন আমরা পাইবাই কিভাবে? কথা বল না। আল্লাহর বান্দা দূরে না, দূরে না। কোরআনের মধ্যে আয়াত দিছে আল্লাহ, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ভাবতেছো বান্দা দূরে গেছো, আমি তোমার রশিটারে বাট্টি করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সময় কতটুকু পাইবো? আল্লাহ বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন আজরাইল মালাকুল মাউত হাজির হবে, তুমি তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত, তুমি পরিবার নিয়ে ব্যস্ত, যদি বলো, ও আজরাইল আমার পরিবারের কাছ থেকে বিদায় নেই, আমার সন্তানদের, মালাকুল মাউত রূহটা বের করে নিয়ে যাবে। তার মানে বোঝা যায় এই বডির দাম ততটুক পর্যন্ত, যতটুক পর্যন্ত প্রাণ পাখিটা রুহুটা আছে, এই বডির দাম আছে। রুহু নাই, বডির দাম। এখন আলোচনা ঢুকি, শুনেন। 1 নম্বর জগৎ রুহু জগৎ। আল্লাহ রুহু জগতে সবাই আমরা একত্রিত ছিলাম, সাক্ষী দিয়ে আসলাম। এরপরে কোথায় যাব? 2 নাম্বার জগৎ, মায়ের পেটের ভিতরে। আল্লাহ এই জগতের মধ্যে গিয়ে খাইমু কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? এই মায়ের পেটের ভিতরে তো ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই, লাইট নাই, আলো নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলেন, শোনো বান্দা, আমি তোমাদের জন্য মায়ের বডির ভিতর থেকে খাবারের ব্যবস্থা করে। আরো একটা আনন্দ সংবাদ শুনেন, আপনার পরিবারে যদি কোনো সন্তান, নতুন সদস্য দুনিয়ার মধ্যে আসবে, এটার কোনো আলামত পায় কেউ, ওই সময় একে অপরের মিষ্টি খাওয়ায়। কথা বল না? কেন? নতুন সদস্য আসতেছে। আল্লাহ বলেন, এটা তোর ক্রেডিট না রে বান্দা, এটা আমি আল্লাহ তোর জন্ম আগেই, দুনিয়ায় আসার আগেই এদের অন্তরে আস্তে আস্তে মায়া দিচ্ছি। রব কে দেখেন, এরপরে দেখেন আল্লাহ বলেন, ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি তোমার মায়ের রেহেমের মধ্যে খাবারটা দিলাম। এরপরে আল্লাহ, এখন দুনিয়ার মধ্যে আইসা কিভাবে খাবার খাইমু? দাঁত তো থাকবে না। দাঁত নিয়ে আইসেন আপনারা? এক ব্যক্তি কইছে, আইসি লেঙ্কা, যাইমু লেঙ্কা, খাবারের কি দরকার? এখন কইতাছে আরেকটাই পাইলিছে, গুন্ডায়। হ্যাঁ, গুন্ডায় পাইছে। আচ্ছা তুই আইসত লেঙ্কা, যাইবে লেঙ্কা, খাবারের দরকার নাই। আচ্ছা তুই তো আওয়ার সময় দাঁত লই আইসত না, তোর দাঁতটা ভাঙি লিতাম। সাবধান, হয়তো আমি ভুল বলছি। নাউজুবিল্লাহ বলেন। মানে তালে মাতাল, বেইনে পেশ, দিনের কোন জ্ঞান নাই, মূর্খতামির মধ্যে ওর চিন্তা ভাবনা। কথা বলেন। আসার সময় দাঁত নিয়ে আসছি আমরা? আল্লাহ বলেন, বান্দা তুমি শক্ত খাবার খাইতে পারবা না, তোমার বাসা দিয়া চাচা ভাতিজা আত্মীয় স্বজন কেউরে ডাকতে পারবা না। পৃথিবীর সব মানুষের একটা বাসা জন্মের পরে, জানেন এটা কি? বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন,
নেপাল বলেন, ভুটান বলেন, আমেরিকা বলেন, ডোনাল্ড ট্রাম্প যতরে আছে না কেন সবটার কথাই বলেন, কেউ কোন সবার এক ভাষায় দেখ কথা বলছে, জানেন দেখি ওয়া ওয়া করে খাচ্ছে কথা বলেন। আল্লাহ বলেন এই ভাষা দিয়ে তো তুমি কেউ বুঝাইতে পারবা না। যুবক ভাইরা বুঝতেছেন আমার কথা? যদি না বুঝেন বললেন আগে এইসব আলোচনা কইরে মানে তুইলা ধরি আমার রব কে, আমার রবের মালিক কতটুকু আমাদেরকে ভালোবাসা বানাইছেন দেখেন। এখন আল্লাহ বলেন তুমি দুনিয়ায় আসার পরে কি খাবার খাইবা এটাও আমি আল্লাহ তোমার জন্য আসার আগে সিস্টেম কইরা রাখছি। সুবহানাল্লাহ। বেশি গরম খাবার মুখে দিলে মুখ জ্বলে যাবে, শক্ত খাবার দিলে তোমার জামি সহ নষ্ট হয়ে যাবে, হাতের মধ্যে শক্ত খাবার নিতে পারবা না, কাউকে ডাকতে পারবা না। আমি আল্লাহ কোন ঠান্ডা খাবারও রাখি নাই, ঠান্ডা লেগে যাবে তোমার। এই জন্য তুমি আসার আগেই আসার পরে কি খাবার খাইবা এটার চিন্তা ভাবনা আমি কুদরতি অন্তরে রাখছি। আমি আল্লাহ তোমার সাধারণ খাবার রাখি নাই, আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে স্পেশাল গরম দুধের ব্যবস্থা করে রাখছি। এই জন্য তো বলি কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, তাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি জবান খুলে বলুন বান্দার প্রতি দয়াবান একজনকে। এরপর আরো সামনে বাড়াইবো। আল্লাহ বলেন খাবারের ব্যবস্থাটা করলাম। 2 নাম্বার বান্দা দুনিয়ায় আসার পরে এখন তো ছোট্ট মানুষ, তোমার উপরে যদি কেউ বইরা যায় দৌড় দিতে পারতা না। তুমি দৌড় দিতে পারবা না। তুমি যখন মা বাবার পাশে শুইছিলা ঘুমানোর সময় তোমার মায়ের পিঠের নিচে পইরা ঘুমের বেগাতে মারা যাইতে পারতা, বাবার উরাতের নিচে তুমি পইরা মারা যাইতে পারতা। ঘুমের বেগাতে অনেক দেখছেন ঘুমাইলে পরে বোঝা যায় মারা দেয়, কথা বল না? দিনও ছোট দিনের মধ্যে সাইকেল দৌড়ায়, ঘুমের মধ্যে সাইকেল দৌড়ায়, কিন্তু সাইকেল তো ঠিকই ঘুমের মধ্যে দৌড়াইছে আর একটা লাইতে পালঙ্গের নিচে ফেলাইছে। এরকম হয় কি হয় না? এখন বলেন তো আজ পর্যন্ত কি শুনছেন কোন মায়ের পিঠের নিচে বইরা বাচ্চা মারা যেতে? সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাটা কে? আল্লাহ। না তো ছোট্ট একটা বাচ্চা, আমরা কত বড় ছিলাম, একদম ছোট্ট ছিলাম। এই সময় যদি উড়াতুই উপরে পড়ে, পাও একটা উপরে পড়ে, বাচ্চার অবস্থা শেষ। আমার আল্লাহ বলেন বান্দা এটা তোর বাঁচার কোন নিজের ক্রেডিট না। আমি আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলছে এই ফেরেশতারা, আমার বান্দা এই মুহূর্তে ছোট্ট মানুষ, তার উপরে যদি কোনো কিছু পড়ে ওরান সরানোর মতো কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ বলে দিলাম তোমরা গার্ড বডিগার্ড থাকো, যদি ওর বাবা মার হাত উপর দিকে যায় সাইটে পড়ে সেফ রাখবা ওর বাবা মায়ের হাতের নিচ থেকে বডির নিচ থেকে, যাতে আমার বান্দা ছোট্ট মানুষ মায়ের পিঠের নিচে পইরা বাবার পিঠের নিচে পইরা না মারা যায়। তিনি কে? জনম জনম যদি গাই শেষ হবে নাই প্রভু তোমার শান। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান। বলতেছিলাম আর একটু সামনে বাড়াইমু। এরপরে যখন হাঁটা শিখতে শুরু করি 1 থেকে 1.5 বছর, একটা বাচ্চা হাঁটতে শিখতে গিয়া মাটির মধ্যে দিনে মনে হয় কতবার যে ভরে হিসাব নাই। আপনারা পড়ছেন নি? আমি পড়ছি, আমার হযরতেরাও পড়ছেন মনে হয়। জি ওই বলে যাই পড়ছেন, আমিও এখন এতবার বইলা দেখেন।
আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান, রবের পরিচয় পাওয়ার মতো তোমার ক্ষমতা হয় নাই। আমি কাউকে ছোট করতেছি না, প্রথমেই বলে দিচ্ছি, আমি ছোট করার জন্য কোন জাতি কোন ধর্ম বর্ণকে আমি আসি নাই। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কারণ আমার রাসূল কোন শিক্ষা দিয়ে গেছেন দেখেন। একটা হাদিসের কথা মনে হয়ে গেছে, ঘটনার কথা বলবো। আমার রাসূলের এরিয়াটা দেখার জন্য ইতালি রোম থেকে 40 জন সদস্য, ওনারা অন্য ধর্মের ডিআইটি পার্সন, শিক্ষিত মানুষ, বুঝছেন না? ওনারা আসছেন কেন? আসো তো আমরা মুহাম্মদের এরিয়াটা দেখি। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা নাকি এই এরিয়ার মধ্যে কোনো লকআপ নাই, জেলখানা নাই, কোনো কিছু রাখে নাই। ওনার এলাকার মধ্যে নাকি অসহায় মানুষ যদি আসে, উনি কথা বইরা দিলেই নাকি শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওনার নাকি চেহারা আকাশের চাঁদের চাইতে সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। ওনার কথার দ্বারাতে নাকি কোনো কেউ কষ্ট পায় না। ওনারা নাকি গালি দিলে উল্টা গালি দেয় নাই। আমার রাসূল কেমন রাসূল দেখেন। আমার রাসূলকে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে আঘাত করত, আমার রাসূল জবাব দিতেন না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ এবং এই ইসলামের যে উপরে যদি কেউ অ্যাটাক করতো, আমার রাসূল একটা মিনিটও একটা মুহূর্ত ছাড় দিতেন। চিল্লাবেন আল্লাহু আকবার। এখন শুনেন কতজন, 40 জন সদস্য আসতেছে কেন? পরীক্ষা করার জন্য। এখন সাহাবায়ে কেরামের কানের মধ্যে এই কথাটা চলে গেছে। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল মানুষ আসতেছে, দামি দামি মানুষ, ওরা শিক্ষিত মানুষ, টাকা পয়সার অভাব নাই, ওরা ভিআইপি পার্সন মানুষ, 40 জন সদস্য বিশিষ্ট মানুষ আপনাকে দেখার জন্য আমাদের এরিয়াটা আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওনারা যদি আসে আমরা এদেরকে বসতে দিব কোথায়? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন কি করবেন? তাহলে খেজুর পাতা ছাটি বিছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথা যখন বলছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা খেজুর পাতা বিছাইয়া দেই তাহলে ওরা দামি দামি মানুষ সোফা ফার্নিচারের মধ্যে বসে, একটা কথা দেখাইলাম, এসির মধ্যে, এসি রুমের মধ্যে বসে, ওরা কি মাটির মধ্যে বসবে? ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারে? আপনি উত্তম ফয়সালা দেন। সুবহানাল্লাহ বলেন। এখন জোরে একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন না, আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, এদের জন্য মসজিদে নববীর দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। কোন শিক্ষা, কি দিন পেয়েছি, সেই দিনের সম্পর্কে আমার আল্লাহ বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পছন্দ করি এটাকে, কারণ এই ধর্মের মধ্যে কোনো কাউকে ছোট করা হয় না, অন্যায় ভাবে আক্রমণ করা হয় না। এটা হচ্ছে শান্তির ধর্ম। আপনার মহল্লার মধ্যে, এরিয়ার মধ্যে যদি অন্য ধর্মের মানুষ অসহায় অবস্থায় মারা যায়, আপনি ওই ব্যক্তির সাহায্য করা আপনার প্রতি কর্তব্য, কারণ উনি আপনার পাড়া প্রতিবেশী, উনি আপনার কি মারহাবা বলবেন না? এটা ইসলামে বলে দেওয়া হয়েছে। আমার রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি হাসি দেয়, কি দেয়? হাসি চিনেন আপনারা? তোমরা আলহামদুলিল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আতাস ওয়া ইউহিব্বুল উতাস। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির হাই আসে, এটা জাহান্নাম থেকে আসে, আর হাসিটা আসে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা পরীক্ষা করলো, দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসি দেওয়ার পরে ওদের অনুসারীদেরকে বলছে আলহামদুলিল্লাহ, প্রশংসা করার জন্য। কারণটা কি? রিসার্চ করতে হবে। ওরা কারণ থেকে রিসার্চ করার পরে, একটা মানব যখন হাসি দেয়, ওই ব্যক্তিটার বডির থেকে জীবাণু, অ্যান্টিবডি জীবাণুগুলা একটা না দুইটা না ৩০,০০০ জীবাণু, ময়লাযুক্ত জীবাণু একটা হাসির দ্বারাতে দূর হয়ে যায়। এই জন্য মুসলমানেরা শুকর আদায় করে কার? কোন ধর্ম, কোন ধর্ম পাইছি দেখেন। কষ্ট আপনারা? জি না, কষ্ট পাইতেছেন আমার কোথায়? বাদ দিয়ে দিব আলোচনা, আস্তে রায় দিব, আস্তে রায়।
আরে পাগলা ভাই থামলিস না রে ভাই, অবস্থাটা আমি বুঝি আমার কি যাইতেছে বুঝা, আমি বুঝি ওই যে আমরা পাগলা আছে না তাই ভাই, আমি জানি গো কেমন জ্বালা, এই জ্বালা ওই সেই জ্বালা, আমি তো জানি কি অবস্থা আমার, কতটা কষ্ট হয় জার্নি করা, ঘুম, কয়টা জিনিস কষ্ট, কিন্তু বক্তা যদি একটু সমস্যা হয়, গলা ভাঙ্গা হয়, পাবলিকে ওয়াজ ইচ্ছা মতে দেয়, হুজুর আপনার ওয়াজের দরকার নাই, এখন আমরা দিতাছি। হুজুরে যদি ইমাম সাহেব যদি একটু ভুল করে, হুজুর আপনার লাগবে না, আমরা দিতাছি লোন, আপনি তো মন নামাজের পরে আমরার জন্য দোয়া করেন, আমরা পাবলিকেরা বাস দিই, কথা বলেন ঠিক কিনা? জানে না রে ভাই, আলেমের মর্যাদা বুঝে না, কষ্ট পাইতেছেন আপনারা? কোথায় জানিছিলাম 40 জন সদস্য, ওরা ভিআইপি পার্সন মানুষ আসতেছে কি জন্য? মায়ার নবীর এরিয়াটা দেখার জন্য। দেখি মোহাম্মদ কি করে, ওরা দেখলো দাড়ি রিচার্জ করে, দাড়ির উপরে মানে আপনারা কষ্ট পাইতেছেন না, কারণ দাড়ি রাখলে তো সুন্দর বউ পাওয়া যেত না। কথাটা কি হাস্যজনক মনে করছেন? বর্তমান কিছু পাবলিসিটি ওরা ভাবতেছে এটা মনে হয়, এটা থেকে উল্টা জানে না। বিশ্ব সুন্দরী যিনি বউ পাইছিলেন বিবি সায়রা কে, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার দাড়িও ছিল ওনার গালের মধ্যে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমের কি ছিল? দাড়ি। পৃথিবীর সবচাইতে সুন্দর যিনি আল্লাহর পরে, আমাদের নবী, মায়ার নবী, ওনার গাল মুবারকে দাড়ি ছিল। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যিনি, কোন নবী পাইছিলেন? ইউসুফ নবী পাইছিলেন। ওই ইউসুফ নবীর কিন্তু গালের মধ্যে দাড়ি ছিল। মিশরের নারীরাই ওনার চেহারা দেখার পরে আঙ্গুল কাটা শুরু করছে, বল কাটা তুইয়া। আম্মা জানায় এখন, ও মিশরের নারীরা যদি এখন আমার নবীরে তোমরা দেখতে পারতা, ইউসুফ নবীর দিকা আঙ্গুল কাটছো আর আমার নবীর দিকা কলজা কেটে দিতা, তারপরে একটা মুহূর্ত টের পাইতা না। সুবহানাল্লাহ। ওই নবীর কি দাড়ি ছিল কি ছিল না? যুবক ভাই বুঝতাম না, এখন বিজ্ঞান